আজকের ওয়েদারটা দেখছিস? দেখছি। কিছু ফিল করতে পারছিস? পাচ্ছি। কি ফিল করছিস? যে আজকেও দিতে হবে। বিয়ে করছি। কেন বিয়ে করবি না? আমরা তো এই বছর মধ্যে বিয়ে করবো প্ল্যান করলাম। তুই কি পাগল নাকি তুই? আরে জানিস না, আমি শুনেছি নাকি বিয়ে করলে 1-2 বছরই ভালোবাসা থাকে, তারপর জানি না কেন কমে যায় ভালোবাসাটা। আরে এটা তো নর্মাল ব্যাপার, তুই জানিস না? যখন ঢোল নতুন থাকে তখন বাজাতে সেই লাগে, সেই মজা লাগে। কিন্তু যখন পুরনো হয়ে যায়, ফেটে যায়, তখন আর ভালো লাগে না। এটাই হচ্ছে নর্মাল ব্যাপার। মামা, গভীর রাত কি ইংলিশে কি বলে? বাসর রাত। আর মাত্র কিছু দিনের অপেক্ষা, শুরু হবে চকলেট দিয়ে আর শেষ হবে চকলেট ফ্লেভার দিয়ে। ছেলে মানুষ মানি তো 5 মিনিট, মেয়েদের ওইটাই সামলাতে 9 মাস 10 দিন সময় লেগে যায়। বিয়ে করলে খাওয়া বাকি। আমি বিয়ে করব না তো, বিয়া ছাড়াই তোমার নাকি সারা জীবন থাকবো। কি কাউ চলবো না? 100 লাড়লে গপ গপ। আসো বেবি, এক জায়গায় বসে এত কথা বলি যে কথা বলতে বলতে মারামারি বেঁধে যায়। বলু, তোর জুতোটা না সুন্দর লাগছে খুব। খুলে দি। তোর জামাটাও সুন্দর লাগছে। কি গো, তুমি আজকে মেকআপ করে আসছো? তোমাকে বললাম না মেকআপ না করতে, তুমি মেকআপ ছাড়া সুন্দর। হারামজাদা, মেকআপ কিনে দেওয়ার মুরাদ নাই বললেই তো হয়। আমি নাকি মেকআপ ছাড়াই সুন্দর, টিপটা চোদা হাট। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আর ভালো না থাকলে কোনো সমস্যা নেই, কারণ তোমাদের জন্য নিয়ে আসলাম টিকটক থেকে বাছাই করে সেরা ফানি কিছু মুহূর্ত, যা দেখে তোমাদের হাসি থামবে না। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ভাবি, আপনি যদি একবার খাওয়াতাম আমার মন শান্তি হয়ে যেত। আমাকে খাবার বাদ দিয়ে আমার পোলার গু খা। বেবি, হ্যাঁ আমার কয়েকটা ক্যান্ডিড ফটো তুলে দাও না। হ্যাঁ দিচ্ছি। আরে এরম না। আচ্ছা আরেকটা দিচ্ছি। এটা ঠিক আছে? আরে এটা ক্যান্ডিড মনেই হচ্ছে না। তাহলে কি রকম ছবি চাইছো তুমি? এই ধরো আমি এদিকে তাকিয়ে কথা বলছি, তুমি আমার একটা ফটো তুলে নিও। এটাকে বলে ক্যান্ডিড, কিন্তু লোকে যেন বুঝতে না পারে আমি পোজ, কিন্তু আমি কিন্তু পোজে দিতে, এটাকে বলে ক্যান্ডিড। এই নাও ক্যান্ডিড। জানিস কিঙ্কর, তোর বউটা না খুব ঠাকুর ভক্ত, আমার খুব ভালো লাগে রে। কিন্তু ঠাকুমা, ও যে ঠাকুর ভক্ত তুমি কি করে বুঝলে? পাশের ঘর থেকে রাত্রেবেলা আমি শুনতে পাই তোর বউ বলে, ও মাই গড, ও মাই গড। দাদা আপনার ফর্সা বউ চাই নাকি কালো বউ চাই? এই ব্যাপারে আমি অনেক কনফিউজ আছি। কি কারণে কনফিউজড? দেখেন ম্যাডাম, আমি যদি কালো বউ নিয়ে আসি তাহলে আশেপাশের মানুষ উল্টা পাল্টা বলে আমার মজা উড়াবে, আর যদি ফর্সা বউ নিয়ে আসি তাহলে আশেপাশের মানুষ লাইন মারবে। বুঝতেই পারছি না কি করবো। अलग ही लेवल का बंदा था। জান, আমি তো তোমাকে বিয়ে করবে চাচ্ছি। এই, তুই যে আমাকে বিয়ে করেছে, তো তোর মধ্যে প্রতিভা আছে কি? হে আমি একটা তালি বাজাবের ভেড়ি। এটা কোনো প্রতিভা হলো? তুই আমাকে সুযোগ দে, দেখ আমি হাত ছাড়াই তালি বাজাবো। কপালটা তোমার বহুত ভালো যে আমার মতন বউ পাইছো। অন্য বউ পাচ্ছে না তো কত ধানে কত চাল না বুঝাইন দিত। ও বাপ, তোমার উপর আরো মডেল আছে নাকি? তো বন্ধুরা, তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই, তোমরা ভিডিওটি একটি লাইক দাও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। ওই, তুমি কি আমাকে বিয়ে করবে? এইভাবে তো সবাই বলে, তুমি একটু অন্যরকম ভাবে বলো। তাহলে আমার বাড়ির ছাদের উপর সায়া শাড়ি ব্লাউজ কবে থেকে মেলবা? বউকে ভালোবাসার প্রমাণ দিতে বন্ধু কি করে দেখেন। তুমি তোমাকে ভালোই বাসনি আরে বাসি তো। না, তো লাগে না কি তুমি আমায় ভালোবাসো? আমার এরকম কেন লাগছে? বলছি তো তোমায় ভালোবাসি। তো লাগে না কি তুমি আমায় ভালোবাসো? কি এমন করবো বলো কি তাহলে আমার ভালোবাসা তোমাকে বুঝাতে পারবো? এবার লাগছে কি তুমি আমায় ভালোবাসো। একটু বাসনটা মেজে দাও না। হ্যাঁ, ওগুলা মেয়েদের কাজ, আমি করবো নাকি? আমি ছেলে মানুষ না? না না, আমি করবো না এগুলো। তাহলে কালকে একটা সোনার নেকলেস দেখেছি, ওটা কিনে দাও না।
আমার মা ছোটবেলা থেকে আমাকে সব কাজ শিখিয়ে দিয়েছিল। আমাকে কি কম ভাবছো নাকি তুমি? আমরা ছোড়া ছড়ি যে কমে কা কি বলো? আমি যে তোমার সাথে দুদিন কথা বলছি না, তুমি কি কিছু বুঝতে পারছো না? বুঝতে পারছি তো। তাহলে কি তুমি আমাকে কিছু বলতে চাও না? থ্যাংক ইউ। খা আমার দিব্যি, তুই আমাকে ছাড়া আর কাউকে ভালোবাসিস না? তোকে ছাড়া মাকে ও মা তো, মাকে তো ভালোবাসাই যায়, মা তো ভালোবাসারই জিনিস। কি করবো বল, তোর মা এত সুন্দর, না ভালোবেসে থাকতে পারি? দেখ আমি হইলাম তোর বড় বোন, জীবনে যদি কোনো কাম করতে চাস তাহলে এই বড় বোন তুই জানাই যাবে। দিদি আমার না একটা সারা নাম্বার দিছে, তাহলে এটা কি করবো? রুকো যারা। অঙ্গ বংশের খবর তো জানোই, আসক তো নামাজ পড়ে। ভালো করছো তুমি আমার দিয়া দিছো, যাও। হ্যালো জান। হ্যালো দিদি, আমি এইটা এই চেক করতেছিলাম যে অঙ্গ বংশের মানুষ কতই না ভালো আর কতই না নামাজি। খাইছে রে হারামি, কম বাপ মাইস না। বন্ধুর বউয়ের মাথায় বুদ্ধি নাই, এটা প্রমাণ করে কিভাবে দেখেন। তোমার বদলে না একটা বুদ্ধিমান মেয়েকে বিয়ে করলে না ভালো হতো, বুঝলে তো? আর বুদ্ধি দিলে কি আমি তোমায় বিয়ে করতাম? এটাই তো প্রুফ করা ছিল। আচ্ছা ভাবি, বিয়ের আগে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড একসাথে ঘুমাইলে কি পাপ হবে? ঘুমাইলে তো পাপ হবে না, কিন্তু সমস্যা তো অন্য জায়গায়। কি? তোরা তো ঘুমাবি না। समझ रहे हो? এই তুমি বলে আমার বান্ধবীরে মেসেজ দিছো আই লাভ ইউ লেকে? खत्म। হ, কে তোমার বান্ধবীরে চেক করলাম। চেক করলা মানে কি চেক করলা? এই যে তোমার বান্ধবী কোনা জাঙ্গো বাড়িতে আহে, কেউ যদি আবার আমার উপরে খারাপ নজর দেয় তাহলে তোমার আর আমার সুখের সংসারটা ভাঙে যাবো গা। তাই আমি আই লাভ ইউ মেসেজ দিয়ে চেক করলাম আসলে কার স্বভাব কি বে। যদি তোমার বান্ধবীটা তোমারে ফোন করে কয়ে দিছে, তার মানে তোমার বান্ধবীটা ওকে আছে। রুকো যারা। তাহলে এক কাম করো, আমার যার কুতুরি বান্ধবী আছে ওটির নাম্বারও নেও, চেক করো। বন্ধুর যখন উত্তেজনা বেশি থাকে কি করে দেখেন। বেবি চলো না একটু করি। বাল সবসময় একই কথা করি করি। তো কি করবো, ইচ্ছা করছে তো, চলো না। সামলাতে না পারলে কেটে ফেল। তুমি যখন দিতে পারবে না তাহলে সেলাই করে ফেলো। কিছু হবে না বলতে বলতে হঠাৎ করে ঢুকিয়ে দিল, এর মানে কি বলতো? ঠাকুমা ইনজেকশন। এই জন্য ছোড়ে বাচ্চা তুই সিঙ্গেল। আই লাভ ইউ, আমি তোমাকে অনেক ভালোবাসি। কি বললে তুমি? তুমি আমাকে অনেক ভালোবাসো? আমিও তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু পরে ধোকা দিয়ে দেবো। বান্ধবীর যখন দুধ খেয়ে ফেলে দেখেন। জানো কালকে দুপুরবেলা আমি ঘুমাচ্ছিলাম, বিড়াল এসে সব দুধ খেয়ে নিয়েছে। কতদিন বলেছি দুপুরবেলা ল্যাংকায় ঘুমাস না। গজব বেজতি। ওরে ঢ্যামনা বুড়ি, বাটিতে দুধ রেখেছিলাম, সেই দুধ বিড়াল এসে খেয়ে গেছে।